নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। জামিন পেয়ে গেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেয় পাটিয়ালা হাউস কোর্ট। নির্ভয়া কাণ্ডে দোষী কনিষ্ঠতম অপরাধী ছাড়া পাওয়ার পর তার পুনর্বাসনের জন্য তাদের পরিকল্পনা পেশ করেন দিল্লি সরকার। আগামী 6 জানুয়ারি শ্রীমন্তপুর আইডিসির উদ্বোধন করবেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন। এ খবর জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিজ্ঞাপন বিরতির
পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জামিন পেয়ে গেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী। জামিন হলো ন্যাশনাল হেরাল্ড মামলার আরও 3 অভিযুক্তের। জামিন পেয়ে গেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধী। জামিন হলো ন্যাশনাল হেরাল্ড মামলার আরও 3 অভিযুক্তের। সোনিয়া রাহুল আদালতে হাজির হওয়ার অল্পক্ষণের মধ্যেই পাটিয়ালা হাউস কোর্ট তাদের জামিন মঞ্জুর করে। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেওয়া হয়েছে। বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী অবশ্য জামিনের তীব্র বিরোধিতা করেছিলেন। সুব্রমণিয়াম স্বামীর দায়ের করা মামলাতেই সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছিল পাটিয়ালা হাউস কোর্ট। স্বামী নিজেই আদালতে শনিবার সওয়াল করেন। কংগ্রেস সভানেত্রী ও সহসভাপতিকে গ্রেপ্তার করার দাবি তুলে স্বামী বলেন, দেশ ছেড়ে পালাতে পারেন সোনিয়া ও রাহুল, তাদের গ্রেপ্তারের দাবি তুলেন তিনি। তবে আদালত সে কথায় কর্ণপাতও করেনি। শুধু সোনিয়া রাহুল নন, এই মামলায় আদালত শনিবার জামিন দিয়েছে আরও 3 অভিযুক্তকে। बेल की एप्लीकेशन मूव की, याचिका मूव की और उस पर जज साहब ने बेल दे दिया है और कोई कंडीशन नहीं लगाया। इनको बाहर नहीं जाना चाहिए, ये स्वामी डॉक्टर स्वामी ने बहस की थी, लेकिन वो बहस जज साहब ने नहीं मानी और एक श्योरिटी पे बेल पे रिहाई किया है। ন্যাশনাল হেরাল্ড মামলায় এদিন দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে বেলা 2:45-র মধ্যে পৌঁছন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধী। হাই প্রোফাইল শুনানিকে কেন্দ্র করে পাটিয়ালা হাউস কোর্টে শনিবার সকাল থেকে চূড়ান্ত তৎপরতা ছিল। দেশের প্রধান বিরোধী দলের 2 শীর্ষ পদাধিকারী হাজিরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আদালতে। 700 নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় শুধু আদালত চত্বরকে ঘিরে। সুরক্ষা বলয়ের সমন্বয়ের জন্য আদালতে খোলা হয় কন্ট্রোল রুম। সোনিয়া রাহুল আদালতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পাটিয়ালা হাউস কোর্টের একটি গেট বাদে বাকি সবকটি বন্ধ করে দেওয়া হয়। শুধু সোনিয়া রাহুল নন, আদালতে তাদের হাজিরাকে কেন্দ্র করে কংগ্রেসের গোটা নেতৃত্বেই ওই দিন হাজির হয়ে গিয়েছিল আদালতে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের জমি বেআইনিভাবে কবজা করে তাতে প্রমোটিং করার অভিযোগ তুলে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ মোট 6 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন সুব্রমণিয়াম স্বামী। সেই মামলাতেই সোনিয়া রাহুলকে সমন পাঠায় আদালত। কংগ্রেস সভানেত্রী এবং সহসভাপতির হয়ে আদালতে এদিন সওয়াল করেন দলেরই আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি। সঙ্গে ছিলেন আরও এক কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল এবং মুকুল ওয়াসনিক। আদালত থেকে বেরিয়ে প্রথমে সোনিয়া রাহুল 24 আকবর রোডে দলীয় সদর দপ্তরের দিকে রওনা দেন। कानून का आदर करता हूं। मोदी जी झूठे इल्जाम लगवाते हैं और वो सोचते हैं कि विपक्ष झुक जाएगा। मैं हिंदुस्तान के हर नागरिक को बताना चाहता हूं कि मैं और कांग्रेस पार्टी नहीं झुकेंगे। देश के कानून बिना किसी भय और पक्षपात के सभी के ऊपर बराबर लागू होते हैं। मुझे जरा भी संदेह नहीं है, सच्चाई सामने आएगी। हम अपने राजनीतिक विरोधियों के हमले और उनके निंदा के अभियान से पूरी तरह वाकिफ है। यह सिलसिला पीढ़ियों से चला आ रहा है। কংগ্রেসের তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাদের এই মামলায় জড়ানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্ভয়াকাণ্ডে দোষী কনিষ্ঠতম অপরাধীর রবিবার মুক্তি পাওয়া ঠেকাতে একদিকে যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন দিল্লি মহিলা কমিশন, অন্যদিকে তখন ছাড়া পাওয়ার পর তার পুনর্বাসনের জন্য তাদের পরিকল্পনা পেশ করেন দিল্লি সরকার। নির্ভয়াকাণ্ডে দোষী কনিষ্ঠতম অপরাধীর রবিবার মুক্তি পাওয়া ঠেকাতে একদিকে যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও মাননীয় প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে দিল্লি মহিলা কমিশন, অন্যদিকে তখন ছাড়া পাওয়ার পর তার পুনর্বাসনের জন্য তাদের পরিকল্পনা পেশ করল দিল্লি সরকার। নির্ভয়াকে গণধর্ষণের সময় নাবালক সেই অপরাধী 3 বছর সংশোধনাগারে থাকার পর তার বয়স এখন 20। ছাড়া পাওয়ার পর পুনর্বাসনের মাধ্যমে তাকে সমাজের মূল স্রোতে ফেরাতে এককালীন 10,000 টাকা ও একটি সেলাই মেশিন দেবে দিল্লি সরকার, যাতে সে দর্জির দোকান খুলতে পারে। দিল্লি সরকার বর্তমানে বহাল থাকা জুভেনাইল জাস্টিস আইন অনুসারে চলবে বলে জানান এক প্রশাসনিক কর্তা। তিনি বলেন, সরকার ইতিমধ্যেই আদালতে কিশোর অপরাধীর পুনর্বাসন সম্পর্কে তার রিপোর্ট জমা দিয়েছে। নির্ভয়ের পরিবার সহ নানা মহল ওই অপরাধীর ছাড়া পাওয়ার সম্ভাবনায় তীব্র ক্ষোভ আপত্তি জানালেও দিল্লি সরকার তার রিপোর্টে বলেছে, ছেলেটি যাতে অন্তত 6 মাস ব্যবসা চালাতে পারে, দোকান ভাড়া ও সেলাই করার দরকারি সামগ্রী কেনার খরচে সংস্থান হয়,
সেজন্য তার সাহায্যের প্রয়োজন আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রীমন্তপুর আইডিসির উদ্বোধন হবে 6 জানুয়ারি। উদ্বোধন করবেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণ। এ খবর জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, আর তারপরেই উদ্বোধন হতে চলেছে সোনামুড়া মহকুমাবাসী এবং বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বসবাসকারীদের বহু প্রতীক্ষিত শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্সের। শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স অর্থাৎ আইডিসির উদ্বোধন হবে আগামী 6 জানুয়ারি। উদ্বোধন করবেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় সরকার শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম স্টেশনটি আইডিসিতে উন্নীত করেছেন। আগরতলা ল্যান্ড কাস্টম স্টেশন ইতিমধ্যে ইন্টিগ্রেটেড চেকপোস্টে উন্নীতকরণ করা হয়ে গেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী এ সংবাদ জানিয়েছেন। আর এখন সাধারণ মানুষ দিন গুনছে 6 জানুয়ারির। ইতিমধ্যেই উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এই সুদৃশ্য কমপ্লেক্সটি। গোমতীর তীরে গড়ে ওঠা এই অত্যাধুনিক কমপ্লেক্সটি বিশাল জায়গা নিয়ে উঠেছে, আর এখন এটি দিন গুনছে উদ্বোধনের এবং সীমান্তবাসীর স্বপ্ন পূরণের। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম স্বাদে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর উপর রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে ন্যাশনাল হেরাল্ডের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই অভিযোগ শনিবার মামলায় ধর্ণা কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। 19 ডিসেম্বর আগরতলা সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর উপর রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ন্যাশনাল হেরাল্ডের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই অভিযোগে শনিবার আগরতলায় ধর্ণা কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। শনিবার সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি পাতিয়ালা আদালতে হাজিরা দেন। অপরদিকে কংগ্রেসের অভিযোগ, ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে এই মামলা করেছে। এর প্রতিবাদ জানিয়ে এদিন সারা দেশে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কর্মী সমর্থকরাও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিন আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আকাশবাণী আগরতলা অফিসের সামনে এসে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করেন। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজি সিনহা। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই মামলা করা হয়েছে
সভানেত্রী ও সহসভাপতির উপর। এর বিরুদ্ধে দলের আন্দোলন জারি থাকবে। নরেন্দ্র মোদীর সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা মামলা সাজিয়ে মামলা দায়ী করেছে এবং আজকে শ্রীমতী সোনিয়াজি রাহুলজি আদালতে হাজির হবেন। সারা ভারতবর্ষে কোটি কোটি কংগ্রেস কর্মীদের সঙ্গে ত্রিপুরার কংগ্রেস কর্মীরাও আমরা রাস্তায় নেমেছি। আকাশবাণী ভবনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ ধর্নায় আমরা বসেছি এবং কন্টিনিউ লড়াই শুরু হয়ে যাবে। ত্রিপুরার সবকটি জেলা হেডকোয়ার্টারে সাব ডিভিশনে অনুরূপভাবে আমাদের ধর্না মিছিল এবং বিক্ষোভ মিছিল প্রদর্শন চলছে। আগরতলার পাশাপাশি ত্রিপুরার অন্যান্য মহকুমাতেও এদিন দলের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানান বীরজিৎ সিনহা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক সপ্তম শ্রেণীর পাঠরত স্কুল ছাত্রীকে খুন ধর্ষণ করে তথ্য লোপাট করার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কমলপুর অতিরিক্ত দায়রা আদালত। একজন সপ্তম শ্রেণীর পাঠরতা স্কুল ছাত্রীকে খুন ধর্ষণ করে তথ্য লোপাট করার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম পাল। আদালত সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, বিগত 2011 সালের 22 জুলাই গন্ডাছড়া মহকুমার হরিপুর বিশকড়ি গ্রামের পরিমল দাসের সপ্তম শ্রেণীতে হরিপুর এসবি স্কুলে পাঠরতা মেয়ে বিজ্ঞান পরীক্ষা দিতে স্কুলে যায়। পরীক্ষা শেষে সে তার কাকার বাড়িতে যাবার পথে নিখোঁজ হয়। সেই দিন মেয়েটি ফিরে না আসায় তার বাবা মা বহু খোঁজাখুঁজির পর গন্ডাছড়া থানার দ্বারস্থ হয়। নিখোঁজ হওয়ার 3 দিন পর 25 জুলাই বেলা 2:30 নাগাদ হরিপুর গ্রামের বিশকড়ি এলাকার মেয়েটির নগ্ন মৃতদেহ পচাগলা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েটির বাবা পরিমল দাস গন্ডাছড়া থানায় কুটিশ্বর দাসের 3 ছেলে বিষ্ণু দাস, শ্রীকৃষ্ণ দাস এবং বলরাম দাসের বিরুদ্ধে গন্ডাছড়া থানায় মামলা রুজু করে। অভিযুক্তরা সবাই বিশকুটি এলাকার বাসিন্দা। গন্ডাছড়া থানায় তদন্তকারী অফিসার গমনজয় রিয়াং অভিযোগ পেয়ে বিষ্ণু দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জেরার মুখে মূল অভিযুক্ত বিষ্ণু স্বীকার করে সে মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে। তার কথা মতো খুনে ব্যবহৃত দা, মেয়েটির ছাতা, নোটবই, কলম ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে অভিযুক্ত বিষ্ণু দাসের নামে চার্জশিট দাখিল করেন পুলিশ। এই মামলায় মোট 21 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করে আদালত এবং সাক্ষ্যবাক্যে প্রমাণ হয় বিষ্ণু দাসই মেয়েটিকে খুন করেছে। শনিবার মাননীয় অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারপতি অরবিন্দ পাল কমলপুর আদালতে বিষ্ণু দাসের শাস্তি ঘোষণা করেন। ভারতীয় দণ্ডবিধি 302 ধারা মতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 201 ধারা মতে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে এবং লিগ্যাল এইড অথরিটিকে 20,000 টাকা মেয়েটির পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দেয়। ভারতীয় দণ্ডবিধির 376-এর 1, 302 এবং 201 ধারায় চার্জশিট দাখিল করে আদালতে এবং এর পরবর্তী সময়ে মাননীয় অতিরিক্ত দায়রা বিচারপতি শ্রী অরিন্দম পাল মহোদয়ের আদালতে আমরা 21 জন সাক্ষীকে বাদীপক্ষে সাক্ষী এক্সামিন করেছি। আজকে মাননীয় আদালত বিষ্ণু দাসকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 201 ধারা মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং মেয়েটির পরিবারকে 20,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিগ্যাল এইড অথরিটিকে নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গাঁজা বিরোধী অভিযানে নামল ত্রিপুরা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত ইচ্ছামোয়া এলাকায় যৌথভাবে অভিযান চালায় বোজ্জংনগর থানা এবং আগরতলা পূর্ব থানার পুলিশ। গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। প্রচুর পরিমাণে গাঁজা গাছ কেটে পুড়িয়ে ফেলা হয় এদিন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত ইছামোয়া এলাকায় যৌথভাবে অভিযান চালায় বোজ্জংনগর থানা ও পূর্ব আগরতলা থানার পুলিশ। এলাকার একাধিক গাঁজা বাগানে ঢুকে গাছগুলিকে কেটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এদিন ধ্বংস করা গাছের বাজার মূল্য প্রায় 1 লক্ষ ভারতীয় রুপি বলে জানান অভিযানে থাকা বোজ্জংনগর থানা ওসি প্রবাদশীল। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলেও জানান তিনি। এটা আমাদের কাছে একটা পূর্ব থানা এবং গুজরনগর থানাতে একটা সিক্রেট ইনফরমেশন আসছিল যে ইসামুয়া এরিয়াতে একটা গাঁজা গাছ আছে, গাঁজার বাগান আছে। সেই বাগানটারে আমরা এই সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা জয়েন্টলি পূর্ব থানা এবং গুজরনগর থানার সমস্ত মিলে অন্যান্য স্টাফ সবাই মিলে আমরা অ্যাকর্ডিংলি ইনফরমেশনের ভিত্তিতে যে জায়গাটা পাইছি
অ্যাকর্ডিংলি আমরা ওই জায়গাতে আইছি আমরা পাইছি গাছ পাওয়ার পরে গাছগুলি আমরা কাটছি কাটটা ধ্বংস করছি। বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা। মালিকের নামটা কিছু পাওয়া গেছে? মালিকের নামটা আমরা পাইছি এখন শ্যামল পাল বলে একজন নাম পাইছি, তাদের বাড়ি ইচামুয়াতে, তাদের বাড়ি এর নাম পাইছি। এদিন অভিযানে সাধারণ পুলিশ কনস্টেবলের পাশাপাশি পুলিশের মহিলা পুলিশ কনস্টেবলদের নিয়ে এই অভিযান চালানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো সোনামুড়া নগর পঞ্চায়েত ভিত্তিক যুব উৎসব 2015-16। এই দিন অনুষ্ঠান শুরুর প্রাকলগ্নে এক সুবিশাল র্যালি বের হয় সোনামুড়া শহরে। আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী চলছে ব্লক ও নগর পঞ্চায়েত ভিত্তিক যুব উৎসব। শনিবার সোনামুড়া টাউন হলে দুপুর 12টায় অতি অনাড়ম্বরভাবেই অনুষ্ঠিত হলো সোনামুড়া নগর পঞ্চায়েত ভিত্তিক যুব উৎসব 2015-16। এদিন অনুষ্ঠান শুরুর প্রাকলগ্নে এক সুবিশাল র্যালি বের হয় সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে থেকে। এরপর র্যালিটি সোনামুড়া শহর পরিক্রমা করে সোনামুড়া টাউন হলে এসে মিলিত হয়। তারপর সোনামুড়া টাউন হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যুব উৎসব 2015-16 উদ্বোধন করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আবু তাহের। এরপর পরিবেশিত হয় স্থানীয় শিল্পীদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মূল পর্বে অনুষ্ঠিত হয় একাঙ্ক নাটক ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। শিল্পীরা তাদের সুদৃশ্য পরিবেশনায় মাতিয়ে তুলল সকলকে। এদিন অনুষ্ঠানে উদ্বোধক তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আবু তাহের ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাবি চেয়ারপারসন কমলা মজুমদার, সোনামুড়া নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক অভেদানন্দ বৈদ্য, সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয় সহ অধিকর্তা বনজিৎ বাগচি, সোনামুড়া নগর পঞ্চায়েতের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি গুলাম মুস্তাফা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানে জাতীয় যুব দিবস তথা যুব উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আবু তাহের বলেন, জাতীয় উদ্দেশ্য নিয়ে আজকে যুব উৎসব করতে চলেছি। 1863 সালে কলকাতা 12 জানুয়ারি তার জন্ম হয়েছিল বিবেকানন্দ। এই বিবেকানন্দ উনি আমাদের উদ্বুদ্ধ করেছেন যুব সমাজ। সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাবি চেয়ারপারসন কমলা মজুমদার বলেন, এই যুব উৎসবে ছাত্র যুবরা ক্রীড়াচর্চা এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সঙ্গে সবাই এগিয়ে আসার জন্য আমরা আবেদন করব। এই যুব উৎসবে যারা অভিভাবক আছেন তারাও যাতে এদিনের যুব উৎসবে আগত প্রতিযোগী ও প্রতিযোগিনীদের জেলাভিত্তিক ও রাজ্য স্তরে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরে সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয় সহ অধিকর্তা বনজিৎ বাগচি বলেন, এই অনুষ্ঠান বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি রাজ্য সরকারের উদ্যোগে ব্লক স্তর, নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্তরে প্রাথমিকভাবে যুব উৎসব দীর্ঘদিন যাবৎ সংগঠিত হয়ে আসছে। এই আজকের এই প্রতিযোগিতা যারা প্রথম স্থান, এদিন সোনামুড়া নগর পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে যারা প্রথম স্থানাধিকারী তারা আগামী 21শে ডিসেম্বর বিশ্রামগঞ্জে অনুষ্ঠিত সিপাহীজলা জেলাভিত্তিক যুব উৎসবে অংশগ্রহণ করবে। এদিন সোনামুড়া টাউন হলে অসংখ্য দর্শক ভিড় জমায় যুব উৎসব উপভোগ করতে। নীতিশ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার রাজনগর ব্লক ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় চুত্তাখলায়। এই দিন উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস ও অন্যান্য বিশিষ্টজনেরা। শুক্রবার চোত্তাখলায় রাজনগর ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেন বিধায়ক সুদন দাস। তিনি বলেন, উৎসবের নিরন্তর যে দৈন্যদশা দেখা যাচ্ছে তা দূর করতে হলে যুব সমাজ, অভিভাবক, নির্বাচিত পঞ্চায়েত সবাই মিলে সমবেত উদ্যোগ নিতে হবে। আর শুধু নির্দিষ্ট কিছু বিষয় নয়, যুক্ত করতে হবে ত্রিপুরা রাজ্যের অন্যান্য লোক সংস্কৃতিকেও। স্বামী বিবেকানন্দের স্বপ্ন কারাত করতে হলে সেই উদ্যোগ এখন থেকে নিতে হবে। তিনি আরও বলেন, সম্প্রদায়, ভাষাভাষী সব অংশের যুবতীদের
উৎসাহিত করার মতো কর্মসূচি কিন্তু সেই দিক থেকে সেভাবে এটা হয়নি। তার সঙ্গে আরো বেশি এই কর্মসূচি যুক্ত করা প্রয়োজন রয়েছে। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে এই বিশাল কর্মসূচি সফল করে আনার জন্য কিছু আর্থিক সহায়তার প্রয়োজন আছে। এই যুব সম্প্রদায়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে হয় তার জন্য একটা যুব নীতির দরকার। সেটাই অনুপস্থিত আমাদের দেশ, জাতীয় সরকার এখন পর্যন্ত। উদ্বোধনী পর্বে ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস, ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ মোহন শীল, যুব ও ক্রীড়া উপ অধিকর্তা হরেন্দ্র কুমার সরকার, প্রাক্তন প্রধান খুকন দেবনাথ। স্বাগত ভাষণ দেন বিডিও বিপুল দাস। উদ্বোধনী পর্বে সঙ্গীত পরিবেশন করেছে জয়শ্রী দাস। জৌলুসহীন যুবোৎসবে এদিন বাতিসা ও ডিমাতলি থেকে 3টি লোকনৃত্য অংশ নেয়। আগামী 21 তারিখ বিলুনিয়া দক্ষিণ জেলাভিত্তিক আসর বসবে বলে জানান ব্লক কোঅর্ডিনেটর নিপেন্দ্র দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পোলিও টিকাকরণে শিশুর মৃত্যুর ঘটনা ঘটল তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। ঘটনায় হাসপাতাল চত্বরে গভীর উত্তেজনা। ভুল টিকাকরণ এবং চিকিৎসকের গাফিলতির কারণে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন শিশুর পরিবারের লোকজন। পোলিও টিকাকরণে শিশুর মৃত্যুর ঘটনা ঘটল তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। ঘটনায় হাসপাতাল চত্বরে গভীর উত্তেজনা। হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর সহ কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনা ঘটল শুক্রবার রাত 2টা নাগাদ। শিশুটির পরিবারের অভিযোগ, ভুল টিকাকরণ এবং চিকিৎসকের গাফিলতির ফলে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের 17 তারিখ ঘিলাতলি বাগবের এলাকার বিপ্লব দেবনাথের 1.5 মাসের শিশুপুত্রকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে পালস পোলিও টিকাকরণ করিয়ে নেয়। সেদিনই রাত্রি নাগাদ সেই শিশুটি অসুস্থতা বোধ করায় পরিবারের লোক তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেও কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা না করে বাড়িতে পাঠিয়ে দেয় এবং বলে দেয় অসুবিধা হলে পরের দিন সকালে নিয়ে আসার জন্য। কিন্তু 18 তারিখ রাত্রে অর্থাৎ শুক্রবার প্রায় 2টা নাগাদ শিশুটির অবস্থা খারাপ বুঝে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে পুনরায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখেই বুঝে যায় সে আর নেই। পরিবারের লোকেরা এই কথা শুনেই কান্নায় ভেঙে পড়ে এবং শুরু হয় উত্তেজনা। হাসপাতাল চত্বরে হয় ভাঙচুর। পরবর্তী সময় তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী এসে ঘটনা সামাল দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল চত্বরে চলছে বিক্ষোভ। ইনজেকশনটা হসপিটালের মধ্যে পুরো কালো হয়ে গেছে। তারপরে ইনজেকশন দিছে? হ্যাঁ, ইনজেকশন দেওয়ার পরে পোলিওটা দেওয়ার পরে মনে হয় পোলিও আমি নিজে বাচ্চা কুলো লই আমি লইছি। না আজকে দেন, আজকে কিচ্ছু দিছে না। আর কালকে যখন রাত্রে পরশু রাত্রে লইছি দুইরা টাচও করছে না, এরপরে দিয়া রেফারও দিছে না, বাচ্চা সুস্থ আছে। আমি কইতেছি যে বাচ্চা রাত্রে কষ্ট করে লইছে, এই ডাক্তারই আছিল, এই আছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার উদয়পুর মহারানীতে অনুষ্ঠিত হয় সিপিএম দলের এক প্রকাশ্য সমাবেশ। এদিন 15 পরিবারের 36 জন বিভিন্ন দল ত্যাগ করে সিপিএম দলে যোগদান করেন। রাজ্য ভাগ নয়, শান্তি ও ঐক্যের পরিবেশ অক্ষুণ্ণ রেখে ত্রিপুরায় আরও উন্নয়ন চাই। যারা উপজাতি অংশের মানুষদের বিভ্রান্ত করতে পৃথক রাজ্যের স্লোগান তুলে জাতি উপজাতি মানুষদের সম্প্রীতি ভাঙন চায়, তাদের প্রত্যাখ্যান করুন উন্নয়ন শান্তিকামী মানুষ। 16 ডিসেম্বর অযৌক্তিক বন্ধকে প্রত্যাখ্যান করে জবাব দিয়েছেন আগামী ভিলেজ নির্বাচনে উপজাতিদের শত্রু। ত্রিপুরাল্যান্ডের স্লোগানধারীদের যোগ্য জবাব দিতে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের মহারানী অঞ্চল সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই আহ্বান জানান নেতৃত্বরা। শনিবার মহারানীর একদা সন্ত্রাস কবলিত এলাকা লাভস্টোরি বাজারে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ। যে বাজারের পাশে লাল ঝন্ডার পার্টি করার অপরাধে খুন হতে হয়েছিল মনোরঞ্জন চৌধুরীকে, সেই বাজারেই লাল ঝন্ডার দীপ্ত সমাবেশ অনুষ্ঠিত হলো এদিন। এদিন সমাবেশে হাজির হয়ে আইপিএফটি আইএনপিটি কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন 15 পরিবারের 36 জন। তারা সামিল হলেন লাল ঝন্ডার পতাকা তোলে। তাদের স্বাগত জানান সিপিআইএম গোমতী জেলা কমিটির সদস্য নিতাই বিশ্বাস সহ জিএমপির নেতৃবৃন্দ। এদিনের সমাবেশে গোপাল জমাতিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিআইএম গোমতী জেলা কমিটির সদস্য নিতাই বিশ্বাস, জিএমপির উদয়পুর বিভাগীয় সম্পাদক চন্দ্রহংস জমাতিয়া, জিএমপি নেতা রামরতন নোয়াতিয়া প্রমুখ। উপজাতির মধ্যে বিকল্প ব্যবস্থা ছড়াই নাই। উপজাতির আর্থিক দিক থেকে স্বয়ংবরতা বাড়ে কোনো কংগ্রেস কোনো কসাইয়া জিনিসপত্র মানে কোনো দাম কমের মাইনে কোনো কংগ্রেস কোনো কসাইয়া 2 টাকা কেজি মাইনে চারো আনি উপজাতি পরিবার বা গরিব পরিবার কোনো কংগ্রেস কসাইয়া খালি ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আগামী 21শে ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে বিলোনিয়া আবুল কালাম আজাদ কমিউনিটি হলে গ্রামীণ ব্যাংকের পক্ষে এক ঋণদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়। আগামী 21শে ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে বিলোনিয়া আবুল কালাম আজাদ কমিউনিটি হলে গ্রামীণ ব্যাংকের পক্ষে এক ঋণদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন 923 জন ঋণ গ্রহীতার হাতে 11 কোটি টাকার ঋণপত্র তুলে দেওয়া হয়। এই ঋণদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়, বিলোনিয়া শাখা সঞ্চালক নিত্যানন্দ বণিক, উত্তম কুমার সাহা, গ্রামীণ ব্যাংকের চিফ ম্যানেজার প্রবোধ ভৌমিক। আলোচনা করতে গিয়ে প্রবোধ ভৌমিক ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্মলগ্ন থেকে ইতিবৃত্তান্ত তুলে ধরেন, পাশাপাশি দক্ষিণ জেলার আরও নতুন শাখা খোলার প্রতিশ্রুতি দেন। কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মধ্যে প্রধান যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের গ্রাহকবৃন্দকে অতি দ্রুত এবং সহজ শর্তে ঋণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা। এই পরিকল্পনার উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা জেলা ভিত্তিক আমরা ঋণ প্রদান শিবির আমরা করছি এবং আগামী 21 তারিখ আমাদের যে ফাউন্ডেশন ডে উপলক্ষে সেন্ট্রালি আগরতলায় হবে। 1976 সালে 21শে ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 4টি শাখা নিয়ে তার কাজকর্ম শুরু করেছিল। এর মধ্যে আপনাদের দক্ষিণ জেলায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যে এভাবে ঋণ প্রদান কর্মসূচি চলছে। অনুষ্ঠানের উদ্বোধক হিমাংশু রায় বলেন, দীর্ঘ 40 বছর এই রাজ্যে গ্রামীণ ত্রিপুরার সমৃদ্ধির পক্ষে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা লক্ষ্য করছি এই রাজ্যের মধ্যে বিশেষ করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যেভাবে প্রত্যন্ত এলাকায় যেভাবে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যে জাতীয়কৃত অনেকগুলি ব্যাংক আছে, সেই ব্যাংকের পরিষেবা সেভাবে কিন্তু পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস দল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে কমলপুরে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলা করেছে বিজেপি দল এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ইস্যুকে সামনে রেখে শনিবার কমলপুর শহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস দল। মিছিল কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল কমলপুর পোস্ট অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে কংগ্রেস কর্মী সমর্থকরা। বিক্ষোভ মিছিল শেষে জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব বলেন, এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তিনি জানান, অমরপুরের বিধায়ক মনোরঞ্জন আচার্যকে পুলিশ গ্রেপ্তার করতে হবে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছেন, সেই মামলার প্রত্যাহারের দাবিতে আজকে আমরা এই কমলপুরে বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করেছি কমলপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। এবং শুধু কমলপুর না, সারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় আজকে কংগ্রেস কর্মীরা একযুগে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। শ্লীলতাহানি হয়েছে একটা নাবালিকা, সেই শ্লীলতাহানির প্রতিবাদও আজকে আমরা মিছিলের মাধ্যমে করেছি। আমরা অবিলম্বে মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তারের দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি এবং আমরা আন্দোলন জারি রাখবো। তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। জামিন পেয়ে গেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেয় পাটিয়ালা হাউস কোর্ট। নির্ভয়াকাণ্ডে দোষী কনিষ্ঠতম অপরাধী ছাড়া পাওয়ার পর তার পুনর্বাসনের জন্য তাদের পরিকল্পনা পেশ করেন দিল্লি সরকার। আগামী 6 জানুয়ারি শ্রীমন্তপুর আইডিসির উদ্বোধন করবেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন। এ খবর জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী।
এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।